এই ল তোর ভাগের টাকা বেটা, ল তোর টাকা, এটা লয়ে ভাগ যা। কাম যা গড়ার গড়ায় এলাইছি আর দূরে জোতাটা বাড়িয়ে দিল, আমার সমস্যা নাই। 10 মিলে করে কাজ হারে জিতি নাইলাস, এই কথাটা যে বেড়া কইছে এই বেড়ারই লজ্জা নাই বেড়া। এই বেড়া ব্যবসা কোনোদিন ভাগে হয় রে? সেলুট বন্ধু সেলুট, তুই থাক আমি গেলাম, ভালো থাকিস। আজকালকার যুগে এমন সৎ নিষ্ঠাবান বন্ধু আছে। কি রে বন্ধু, এত জরুরি সবাই রে ডাকলি, কি কোনো সমস্যা হয়েছে? সমস্যা না, আমি আসলে একটা চিন্তা ভাবনা করছিলাম, একটা বিজনেসের চিন্তা ভাবনা করছি। কি বিজনেসের চিন্তা ভাবনা করছস? কম রে আমরাও শুনি। শুনবি তো অবশ্যই। আমরা যেহেতু সবসময় একসাথে আড্ডা মারি, ঘোরাফেরা করি, তো আমরা চাইলেই কিন্তু বড় একটা কিছু করতে পারি। আমরা ঐক্যবদ্ধ হয়ে একটা কিছু করলে কিন্তু অনেক দূর পর্যন্ত আগায় যেতে পারবো। তো এই কারণে আমি চিন্তা ভাবনা করছি, আমরা যেহেতু বেকারি ঘুরতাছি, কিছু টাকা পয়সা বাপ মার থেকে নিয়ে বা জমানো যা আছে মিলায় জিলায় আমরা যদি একটা বিজনেস স্টার্ট করি, তাহলে আমার মনে হয় ভালো হয়। চিন্তা ভাবনা তো ঠিকই আছে, কিন্তু বাসাতে তো টাকা পয়সা আইনা দিমু, যদি মাইর খাই তাহলে তো আবার আমার বাসাতে বাইর করে দিব। দুধ বেড়া মায়ের কামু কি লেগা? আর আমরা তো সবাই একসাথে দেই, আমরা কি নিজেরা কেউ কাউকে মার দিমু? না না, মোশারফের কথা তো যুক্তিসঙ্গত, আমি মোশারফের সাথে একমত। কে মারবে টাকা? মারার মতো তো এখানে কেউ নাই। কে মারবে? আপনি মারবেন? আপনি মারবেন? কেউই মারবে না। না না, তাইলে ঠিক আছে, তাইলে ওই কথাই রইলো, আমরা আগামী মঙ্গলবারের মধ্যে সবাই যাতে টাকা পয়সা জমা দিয়া দিই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা তো দিমু, কিন্তু এটার হিসাব নিকাশ করবো কেডা? টাকা পয়সা নেওয়ার দায়িত্বটাই কেডা নিব? হিসাব নিকাশ তো সবাই বুঝে, তারপর আমি একটু এই জায়গায় চালাক চতুর ইমরান রে দেহি, তোরা কি কস নাকি? আরে এত বড় দায়িত্বটা আমারে দিবি বন্ধু? হ ঠিক আছে, ও দেওয়ান যায়। হ হ, আরে দেওয়া যায়। দেখ তোরা যা ভালো বুঝোস। তাইলে ঠিক আছে, ওই কথাই রইলো, দেখা হইতাছে আগামী মঙ্গলবার। আচ্ছা ঠিক আছে, তাহলে থাক। ব্যবসাটা তো মোটামুটি ভালোই চলতেছে, এই মাসে তো ভালো একটা বেনিফিট পাইছি। এত ভালো ব্যবসা সবার তো ভাগ দেওয়া যাবো না, সিস্টেমে সব কটা রাস্তা আস্তে বাইর করে দিতে হইব। কি প্ল্যানে একটা একটা করে ছাঁটাই করা যায়, আগে কোনটারে ছাঁটাই করবো? কি রে বন্ধু, হঠাৎ ডাকাইলি? বন্ধু বহ, তোর লগে একটু জরুরি কথা কম, এর লিগে তোরে ডাকছি। কথাটা আসলে ইম্পর্টেন্ট। বন্ধু রে, তোরে যে কারণে ডাকাইছি আমি তো জানি কাকা কাকি কত কষ্ট করে তোরে মানুষ করছে রে। তোর আব্বাই তোরে অনেক ভালোবাসে রে। তুই যদি এই বয়সে টাকা পয়সার একটা মাইর খেয়ে যাস, এটা তোর আব্বাই সইতে পারবো না, অনেক কষ্ট পাইবো তোর আব্বাই। তুই ও টাকা দেওয়ার আগে একটা কথা কইছিলি, ওই কথাটা আমার মাথায় আছে রে। আমি তোর অনেক ভালোবাসি, আমাকে লগে যে ব্যবসাটা করতেছিস না, এই ব্যবসাটার তো দায়িত্বে আমি আছি। আমি তো বুঝি যে ব্যবসাটা কোন দিকে যাইতাছে, যে কোনো সময় বেটা ব্যবসা হোঁচট খাইতে পারে। আমি চাই না এই হোঁচটের লগে তুইও হোঁচট খাস। এর লিগা তোর টাকাটা আমি আলাদা ভাবে গুছাই রেখে দিছি, সমস্যা নাই। লাভের কিছু অংশ আমি গুছাই রাখছি, বুঝছস বন্ধু? এই যে ল তোর টাকাটা, ঠিক আছে? তুই লয়ে যা, লইয়া ভালো কিছু কর, ঠিক আছে? আমাকে লগে থাকলে তোর টাকাটাও নষ্ট হয়ে যেতে পারে। ভালোবাসি বন্ধু, এর লিগেই তোর আমি দিয়ে দিলাম, বুঝছস? আসলে রে, তুই আমার একটা প্রকৃত বন্ধু রে। বন্ধু, তুই যে আমার কত বড় একটা ঝামেলাতে বাঁচাইছস, এটা আমি তোরা কুয়ে বুঝাইতে পারবো না। তুই আমার বাঁচাইছস রে, সেলুট বন্ধু সেলুট। তুই থাক আমি গেলাম, ভালো থাকিস। আজকালকার যুগে এমন সৎ নিষ্ঠাবান বন্ধু আছে। ওই পরশ, কই তুই? আসি তো এলাকায়। তুই একটু দোকানে আয়, তুই একটু ঝামেলা হইছে। আচ্ছা 2 মিনিট আইতাছি। ঠিক আছে, তাড়াতাড়ি আইস। কি হয়েছে দোষ? ইমার্জেন্সি ডাকলি যে? আরে বন্ধু, তোরে তো ডাকছি একটা কথা কনের লিগে, এখন তোরে যে কেমনে কই। এই যে বন্ধু বান্ধব ভাই বেড়াদারে মিললে যে দোকানটা দিলাম, এটা তো ওরকম ভাব হইতেছে না, বুঝছস? এখন আমি চিন্তা ভাবনা করছি কি, আমি এখান থেকে সরে যাবো গা। তুই তো আরো অন্যান্য ব্যবসা বাণিজ্য করস, হিসাব নিকাশ ভালোই বুঝোস। তুই এই ব্যবসাটা হ্যান্ডেল কর, এই ব্যবসাটার হিসাব নিকাশটা তুই ভালো করে বুঝল। আমার 2 লাখ টাকা দিয়ে দে, আমি যাইগা। বন্ধু, আমার 2 লাখ টাকাই আছে সারা জীবনের চালান, এটা যদি মাইর খেয়ে যাই তাহলে আমি খুব বড় মহা একটা বিপদে পড়ে যাবো। আমার টাকাটা দিয়ে দে, ব্যবসার অবস্থা তেমন ভালো না, টাকাটা দিয়ে দে, তুই ব্যবসাটা বুঝল। ব্যবসা লাল বাতি জ্বালায়া ব্যবসারে সাঙ্গোটা এখন আমারে বুঝাই দিতে চাইতেছ? আমারে কি মক্কেল পাইছস? বন্ধু না রে বন্ধু, আমার 4-5টা বিজনেস আছে, ওইগুলা কন্ট্রোল করে আমার লাগি খুব টাপ হয়ে যেতেছে গা। বন্ধু তুই এক কাজ কর, আমার বাকের টিয়াটা আমারে দিয়া দে, আর তুই দেখ একটু কষ্ট মষ্ট করে নি বিজনেসটা উড়াই তারস। বন্ধু রে, এই যে হালাই দিলি বিপদে, ইমোশনাল বানাই দিলি। আমি যে কেন বন্ধু বান্ধব গুলাকে এত ভালোবাসি, বন্ধু বান্ধবের ভালোবাসে আমার জীবনটাই শেষ হয়ে যেতেছে। আচ্ছা দাঁড়া, দেখতাছি আমি তোর ব্যাপারটা। হ বন্ধু, এবার একটু কষ্ট কর, আর কষ্ট করে আমার একটু বাঁচা বন্ধু।
আরে বন্ধু তোরে ভালোবাসি বললেই আমি 1 লাখ টাকা অনেক কষ্ট করে ম্যানেজ করে রাখছি, তোরা আমি দিয়ে দিব এর লিগে। ল ধর। 1 লাখ কে? আরেক লাখ কবে দিবি? আরে ভাই এই দোকানের ভিতরে 1 লাখ টাকা বাইর করতে যে বহুত কষ্ট হয়েছে, তুই এটা লয়ে যা, কেউ কাছে কইস না, আগামী মাসে আমি 1 লাখ টাকা দিয়ে দিব না। আচ্ছা ঠিক আছে, সামনের মাসে কিন্তু দিয়া দিস বন্ধু। ঠিক আছে বন্ধু। যাতে বন্ধু তাক গেলাম। দেখ বেড়া, ভাগে কোনোদিন ব্যবসা করতে নাই, এর লিগে গুরুজনে কয়ে গেছে আগে 10 মিলে করে কাজ হারে জিতি নাইলাস, এই কথাটা যে বেড়া কইছে এই বেড়ারই লজ্জা নাই বেড়া। এই বেড়া ব্যবসা কোনোদিন ভাগে হয় রে? এই ক্যাশে একজন আহে বহে বেচা কিনা করে, ক্যাশটা লই আড্ডে জায়গা, আরেকজন আহে এডে হেডে বেচে, আমি তো ক্যামেরায় সব দেখি, মাল বেচছে মালের হিসাব নিকাশ না দিয়ে টাকা লই আড্ডে জায়গা। আমি আর কোনোদিন ভাগে ব্যবসা করবো না, তোরাও করবি না। এই যে তোর টাকা, এই ল তোর ভাগের টাকা বেড়া, ল তোর টাকা, এটা লয়ে ভাগ যা, আর বাকিটা তোর অ্যাকাউন্টে মেরে দিম নে যা। আমি আর কোনোদিন ভাগে ব্যবসা করবো না, কেউ লাগে একা একা ব্যবসা করবো, ভাগের ব্যবসা আর করবো না। কিরে ইমরান, তুই কি এই কামটা ঠিক করলি? আমরা সবাই মিললে প্ল্যান প্রোগ্রাম করে একটা বিজনেস খাড়া করলাম, তুই কি করলি? এটার ভিতরে বায়াত দিয়া দিলি, বিজনেসটা খায়া দিলি। তুই নিজেরে কি মনে করস আমরা কিছু বুঝি নাই নাকি? সবচেয়ে তোর টেকনিক এটা আমি বুঝি নাই নাকি? এমনই মনে করস? তুই তো ঠিকই বিজনেস চালাইতাছস, গাড়ি মারি কিনা পুরাই অস্থির অবস্থা, আর সবাই রে তুই কি বুঝাস দোকান চলে না না? আচ্ছা যাই করস না করস, আমার টাকাটা সন্ধ্যার মধ্যে আমার বাসায় দিয়ে দিবি, ঠিক আছে? ভাট পাট দিয়ে 10টা বইটা গেছে। কাম যা গড়ার গড়াই এলাইছি, আর দূরে জোতাটা বাড়িয়ে দিল, আমার সমস্যা নাই, বিজনেসটা তো আতাইয়া পড়ছে। যারা ভাবতেছেন বন্ধু বান্ধব অথবা অন্য কারোর সাথে মিলে ব্যবসা বাণিজ্য করবেন, তারা একটু ভেবে বুঝে শুনে নিয়েন, কারণ এরকম বন্ধু সবখানেই আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।